আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অষ্টম পর্ব। আমি কিন্তু আলেমদের ছাত্র। আজকের পর্বে আমি তাবলিগ জামাতের যে আলহাজ হজরত মাওলানা শাহেদ সাহেব এবং আলহাজ হজরত মাওলানা জুবাইর সাহেব সহ উনাদের অনুসারী আলেম ওলামাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি কিন্তু আগে বলেছি আমি আলেমদের ছাত্র। সম্মানিত তাবলিগ জামাতের হজরতে ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, দেখুন, বিশ্বনন্দিত আপনাদের এই তাবলিগ জামাত বিশ্ব ইজতেমা আসলে সাধারণ মানুষের জন্য, গ্রামগঞ্জের মানুষের জন্য মসজিদ ভিত্তিক আপনারা যে প্রাথমিক শিক্ষা দিয়ে থাকেন, এটা আসলে আপনারা সত্যিকারেই যে আপনারা যে সবার কাছে বিশেষ করে যে সম্মানিত, সেই হিসেবে আপনারা তো কোনো রাজনৈতিক দল না, আর আপনাদের কোনো উদ্দেশ্য নাই। আপনারা কিন্তু দিনী দাওয়াতি কাজ করেন, তালিম তরবিয়ত দেন, ভালো কথা। কিন্তু ইতিমধ্যে দীর্ঘ কয়েক বছর থেকে সাধারণ মানুষ এবং যে আলেম ওলামাদের কাছে, দেশবাসীর কাছে খুবই দুঃখজনক হলো সত্য, আপনাদের মধ্যে যে বিবাদ, যে সমস্যাগুলি আপনারা সমাধান করা একান্ত প্রয়োজন। যে নিজেদের ভুল বুঝাবুঝি, আপনারা তো উভয় আলেম, সমস্যা কথা আপনারা বসি সমাধান করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান করছি। পাশাপাশি বাংলাদেশ এবং ভারতে যে কিছু মিডিয়া এবং বিজেপি সরকারের কিছু নেতারা এবং তারপরে যারা কিছু মিডিয়া যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে, মিথ্যাচার করে, এগুলির ব্যাপারে আপনারা কিছু কথাবার্তা বলবেন। আর হলো বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা তো দাওয়াতি কাজ করেন, সেই হিসাবে এই মোদী সরকারের কিছু আমলা এবং রাজনৈতিক দল মিডিয়া যে ভারতে আজমির শরীফের নিচে এবং বিভিন্ন মসজিদের নিচে যে মন্দির আছে বলে যে মিথ্যাচার করতে আছে এবং মসজিদগুলিকে মন্দির বানাইবার তারা করতে আছেন, আপনারা যে ওনাদের কাছে এই দাওয়াতি নিয়ে যান, এই মিথ্যাচার যেন তারা বন্ধ করে এবং এই হিন্দু মুসলিম যেন দাঙ্গা না করে। বিশেষ করে তারা যদি ঈমান আনে আলহামদুলিল্লাহ ভালো, যদি না আনে ঠিক আছে। আমরা তো ভারতের বিরুদ্ধে না, আমরা ভারত সরকারের বিরুদ্ধে না, কিন্তু তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে কেন বারবার বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক ষড়যন্ত্র লিপ্ত, এগুলি যেন তারা পরিহার করে। আপনারা একটু দিনী দাওয়াতি কাজ দিবেন, দাওয়াত দিবেন ওনাদেরকে। আর আবারও বলছি যে আপনাদের মধ্যে যে মনে করেন যে দুই গ্রুপ হয়েছে, আপনারা অচিরে এই গ্রুপিং থেকে বিরত থাকবেন। দেশবাসী এটাই কামনা করে, আমরা এটা প্রত্যাশা করি। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, দেশবাসীদেরকে সকলকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নবম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।